কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ৮ই নভেম্বর ২০২৫ শনিবার দিনটা কেমন যাবে চলুন আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী পুরো দিনটার একটা বিস্তারিত পূর্বাভাস দেখে নেওয়া যাক। আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো একবার দেখে নিই। প্রথমে থাকছে মানসিক অবস্থা, তারপর দেখব কেরিয়ার আর টাকা পয়সার দিকটা, এরপর থাকছে প্রেম ভালোবাসা ও সম্পর্ক, স্বাস্থ্য এবং একদম শেষে কিছু জরুরি পরামর্শ আর সতর্কতা। তো চলুন শুরু করা যাক। তো সবার আগে চলুন দেখে নিই আজকের দিনের মানসিক আর আবেগজনিত অবস্থাটা ঠিক কেমন থাকবে। দেখুন, আজকের দিনটাতে মন কিন্তু বেশ সংবেদনশীল বা সেন্সিটিভ থাকতে পারে। মানে অন্যদের ছোট্টখাটো কথা বা কাজও হয়তো মনে একটু বেশি দাগ কাটতে পারে। ফোকাসটা মূলত থাকবে পরিবার আর বাড়ির দিকে, আর প্রিয়জনদের কাছাকাছি থাকার একটা ইচ্ছে সারাদিনই কাজ করবে। আর তাই সবচেয়ে জরুরি হলো নিজের ইমোশনগুলোকে একটু কন্ট্রোলে রাখা। এই মানসিক ব্যালেন্সটা যদি ধরে রাখা যায় তাহলে দেখবেন দিনটা কিন্তু সত্যি খুব সুন্দর কাটবে। আচ্ছা, এবার আসা যাক কাজ আর অর্থনীতির দিকে। চাকরি আর ব্যবসার ক্ষেত্রে দিনটা কেমন যাবে চলুন দেখি। যারা চাকরি করেন তাদের জন্য দিনটা কিন্তু বেশ ভালো। কর্মক্ষেত্রে আপনার কাজের রেকগনিশন পাওয়ার সম্ভাবনা আছে, এমনকি বসের থেকেও প্রশংসা পেতে পারেন। আর যারা ব্যবসা করছেন তাদের জন্য দিনের শুরুটা হয়তো একটু স্লো মনে হতে পারে, কিন্তু চিন্তা নেই, বিকেলের পর থেকে গতি বাড়বে। টাকা পয়সার দিক থেকে একটা স্থিতিশীলতা বা স্টেবিলিটি দেখা যাচ্ছে, তবে হ্যাঁ, নতুন করে কোথাও ইনভেস্ট করার আগে কিন্তু খুব ভালো করে ভেবে চিন্তে নেবেন। আচ্ছা, এবার আসি খুব সুন্দর একটা বিষয়, প্রেম আর সম্পর্ক। আজকের দিনে কমিউনিকেশন বা কথাবার্তায় কিন্তু আসল ম্যাজিক দেখাবে। প্রিয় মানুষটার সাথে মিষ্টি করে কথা বলুন, একে অপরকে বুঝুন, দেখবেন সম্পর্কটা আরও মজবুত হবে। যারা বিবাহিত তাদের পরিবারে একটা খুশির হাওয়া বইবে, আর যারা অবিবাহিত তাদের জন্য একটা সারপ্রাইজ থাকতে পারে। পুরনো কোনো বন্ধুর কাছ থেকে হয়তো ভালোবাসার কোনো মেসেজ চলে আসতে পারে। তো এরপর চলুন স্বাস্থ্যের দিকে একটু নজর দেয়া যাক। আজ কি ব্যাপারে সতর্ক থাকতে হবে? দেখুন, স্বাস্থ্যের ব্যাপারে আজ মেন্টাল স্ট্রেসটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই চেষ্টা করুন যতটা সম্ভব টেনশন ফ্রি থাকার। পেটের একটু গণ্ডগোল হতে পারে, তাই হালকা খাবার খাওয়াটাই ভালো। আর দিনের শেষে একটু হাঁটাহাঁটি বা মেডিটেশন করলে দেখবেন মনটা অনেক শান্ত লাগবে। প্রত্যেকটা দিনেরই তো কিছু পজিটিভ এলিমেন্টস থাকে, তাই না? চলুন আজকের দিনের জন্য সেই শুভ দিকগুলো কিটি জেনে নেওয়া যাক। আজকের জন্য লাকি কালার হলো সাদা আর রূপালি। রত্ন হিসেবে পড়তে পারেন মুক্তো। দিনের সবচেয়ে ভালো সময়টা হলো সকাল ৯টা থেকে ১১টা। আর যে কোনো শুভ কাজের জন্য উত্তর দিকটা বেছে নিতে পারেন। এই জিনিসগুলো মাথায় রেখে দিনের প্ল্যান করলে ভালো ফল পেতে পারেন। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার কিছু খুব জরুরি পরামর্শ আর সতর্কতা, মানে আজ কি করা থেকে বিরত থাকতে হবে। 3টে জিনিস, আজ এই 3টে জিনিস একদম করা চলবে না। 1. অন্যের ইমোশন দেখে নিজে কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। 2. ফ্যামিলির ব্যাপারে অকারণে তর্কাতর্কি এড়িয়ে চলুন। আর 3. নিজের গোপন বা ব্যক্তিগত কথা যাকে তাকে বলে বেড়াবেন না। আর আজকের দিনের জন্য সবচেয়ে বড় কথাটা হলো, তোমার শান্ত মনই আজ সাফল্যের চাবিকাঠি। অর্থাৎ মাথাটা ঠান্ডা রাখতে পারলেই কিন্তু আজ যে কোনো পরিস্থিতিতে সফল হওয়া সম্ভব। পুরো ব্যাপারটাকে যদি এক কথায় বলি তাহলে দাঁড়ায়, নিজের আবেগকে দুর্বলতা নয়, শক্তিতে পরিণত করুন। আর আপনার এই শক্তি আর সময়টা পরিবারকে দিন। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবনার জন্য। আজকের দিনে আপনার জন্য আবেগটা ঠিক কী হবে, শক্তি নাকি দুর্বলতা? এর উত্তরটা কিন্তু আপনার আজকের কাজকর্মের মধ্যে লুকিয়ে থাকবে। আপনার দিনটি খুব ভালো কাটুক।